নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। গরুড় পুরাণকে হিন্দু ধর্মের এমন একটি গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে। গরুড় পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন, যেমন মৃত্যুর আগের লক্ষণ, মৃত্যুর পরের ঘটনা, মৃত্যু, যমলোক, নরক জগৎ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে, আপনি যদি কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তবে আপনার বাড়িতে কোন অশুভ শক্তি উপস্থিত রয়েছে, কোন ভূত আত্মা আপনার বাড়িতে জায়গা করে নিয়েছে। এই লক্ষণগুলির পরিণাম খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক। অনেকে এগুলোকে নিছক কাকতালীয় বলে উপেক্ষা করলেও ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। ঘরে ভূত বা কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের পাহাড় নেমে আসে। ওই বাড়িতে বসবাসকারী মানুষকে আকস্মিক মৃত্যুর মুখোমুখি হতে পারে। বাড়িতে জমানো টাকা হঠাৎ করে কোনো কাজে ব্যয় হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। অতএব আপনি যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষণ দেখতে পান তবে আপনার সময় মতো ব্যবস্থা নেওয়া উচিত। গরুড় পুরাণ অনুসারে গরুড় ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, যে ব্যক্তির বাড়িতে দেবী দেবতাদের বাস নেই, শুধু ভূত প্রেত অশুভ শক্তির বাস রয়েছে, তা জানা যাবে কিভাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে উত্তর দিতে গিয়ে অনেক রহস্যময় কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণের মতে, মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন না, শুধু ভূতপ্রেত বাস করে, এমন বাড়িতে সর্বদা দারিদ্রতা ও নিঃস্বতা বিরাজ করে। কোনো ব্যক্তির বাড়িতে ভূতের বাস হয়েছে বিভিন্ন ধরনের লক্ষণ পায়। তিনি এই লক্ষণগুলি ঘরে উপস্থিত বস্তুর মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক ঘরে ভূত ঢুকে কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, তেমনি ভূতেরও খাবার দরকার। যাদের বাড়িতে অশুভ কাজ হয় তাদের বাড়িতে ভূত খাবার খেতে যায়। গরুড় পুরাণ অনুসারে ভূতের খাবার পৃথিবীর সমস্ত জীবের নিন্দনীয়, অর্থাৎ ভূত এমন জিনিস খায় যার নিন্দা সবাই করে। মানুষের শরীর থেকে নির্গত কফ, মল, প্রস্রাব, অন্যান্য ধরনের নোংরা জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে ভূত বেশি আকৃষ্ট হয়। তাই বাড়িতে অনেকদিন বাসি খাবার জমিয়ে রাখা উচিত নয়। বাড়িতে থুতু ফেলা অশুভ বলে মনে করা হয়। এমন অনেক লোক আছেন যাদের ঘরে থুতু ফেলার অভ্যাস আছে, যা শাস্ত্র অনুসারে খুবই ভুল বলে মনে করা হয়। যে ঘর অপবিত্র, যেখানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকে, এমন বাড়িতে ভূতপ্রেত গিয়ে খাবার খায়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ঘরে ভূতের লক্ষণ কি কি। ১. ভগবান শ্রীকৃষ্ণের মতে, মৃত পূর্বপুরুষ বা আত্মীয়রা যারা ভূতুড়ে রূপ ধারণ করে, তারা ক্ষুধা ও তৃষ্ণার বিচলিত হয়ে তাদের নিজে লোকে গৃহে প্রবেশ করে। এগুলি বায়ু আকারে থাকে, তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না। সে তার পরিবারের সদস্যদের দেহে বাতাসের আকারে প্রবেশ করে তাদের নানা ধরনের স্বপ্ন দেখান। ২. শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মৃত ব্যক্তি, তার স্ত্রী, পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে ভূত হয়ে প্রবেশ করে। যদি আপনার স্বপ্নে ঘোড়া, হাতি এবং ষাঁড়ের মতো প্রাণী বিকৃত অবস্থায় দেখা দেয় বা রাগ করে আপনাকে আক্রমণ করে, তবে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূতের বাস। ৩. যদি একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পর বিছানায় নিজেকে বিপরীত অবস্থায় দেখেন, তাহলে তার বুঝতে হবে যে তার বাড়িতে ভূত প্রেত বাস করছে। ৪. স্বপ্নে কোন প্রাণী, যেমন গরু, ষাঁড়, পাখি, ঘোড়া ইত্যাদি প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখলে বুঝবেন আপনার মৃত পূর্বপুরুষদের যোনিতে চলে গেছেন এবং তিনি আপনার বাড়িতে বাস করছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।